বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, স্বাগত জানাই আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আজ জুলাই ২০২৬। মাত্র কয়েকদিন আগে ১ জুলাই থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে নবম জাতীয় পে স্কেল, যে বেতন কাঠামোর জন্য দেশের প্রায় ১৫ থেকে ২০ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী অপেক্ষা করেছেন দীর্ঘ ১১ বছর। কিন্তু কার্যকর হয়েছে মানেই কি হাতে টাকা এসে গেছে? গেজেট কবে হবে? বেসিক পুরোটাই মিলবে নাকি অর্ধেক? পেনশনভোগীদের কি হবে? আজকের প্রতিবেদনে আমরা একে একে জানব সবকিছু, শুরু থেকে একদম সর্বশেষ মুহূর্ত পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, ইতিহাসের আয়নায়। পে স্কেল স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মোট ৮টি জাতীয় পে স্কেল ঘোষিত হয়েছে। ১৯৭৩ সালে প্রথম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:১৫.৪। সময়ের সাথে সাথে এই বৈষম্য কমানোর চেষ্টা হয়েছে, আর ২০১৫ সালের অষ্টম পে স্কেলে এসে অনুপাত দাঁড়ায় ১:৯.৪। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছরে একবার পে স্কেল হালনাগাদ হওয়ার কথা, কিন্তু ২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছর কোনো নতুন কাঠামো আসেনি। করোনা মহামারী, বৈশ্বিক মন্দা, রিজার্ভ সংকট, উচ্চ মূল্যস্ফীতি আর রাজনৈতিক পটপরিবর্তন সব মিলিয়ে একটি জটিল প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যার ভেতর দিয়েই আজকের এই মুহূর্তে এসে পৌঁছেছি আমরা। দ্বিতীয় অধ্যায়, রাজনৈতিক প্রেক্ষাপট বদলাল, দাবি টিকে রইল। ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারই ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করে, যার সভাপতি ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় ২০২৬ সালের ২১ জানুয়ারি। এরপর দেশে আরেকটি রাজনৈতিক পরিবর্তন আসে। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে নতুন সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার বদলালেও পে স্কেলের ফাইলটি টেবিলে থেকে যায়নি, বরং নতুন সরকারও এটিকে অগ্রাধিকার হিসেবে বহাল রাখে। ২০২৬ সালের ১৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই নীতিগত সিদ্ধান্ত দেন, আগামী ১ জুলাই থেকেই নতুন কাঠামো কার্যকর হবে। তৃতীয় অধ্যায়, কমিশনের সুপারিশ। সংখ্যার আলোয় কমিশনের সুপারিশগুলো ছিল সত্যিকার অর্থেই যুগান্তকারী। সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডে বর্তমান মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। কমিশন প্রস্তাব করেছে এটি ২০,০০০ টাকায় উন্নীত করার, প্রায় ১৪২% বৃদ্ধি। সর্বোচ্চ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেডে বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে হওয়ার কথা ১,৬০,০০০ টাকা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ সুপারিশ হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ নামিয়ে আনা, বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন অনুপাত। সামগ্রিকভাবে গ্রেড ভেদে বেতন বৃদ্ধির প্রস্তাব ছিল ১০০ থেকে ১৪২% পর্যন্ত। চতুর্থ অধ্যায়, বাজেট বক্তৃতায় আনুষ্ঠানিক ঘোষণা ২০২৬ সালের ১১ জুন। জাতীয় সংসদে ২০২৬ থেকে ২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোয় আছেন, আর মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় ব্যাপক বেড়েছে। তাই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত নতুন বাজেটে বেতন ভাতা খাতে বিপুল অঙ্কের বরাদ্দ রাখা হয়। আংশিক বাস্তবায়নের জন্যই প্রায় ৪৪,০০০ কোটি টাকার একটি থোক বরাদ্দ দেখা যায় প্রস্তাবিত বাজেটে। প্রসঙ্গত, পুরো কাঠামো একবারে বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত প্রয়োজন হতো প্রায় ১,০৬,০০০ কোটি টাকা, যা বর্তমান রাজস্ব বাস্তবতায় একসঙ্গে বহন করা কঠিন। ঠিক এই কারণেই ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। পঞ্চম অধ্যায়, ৩ ধাপ থেকে ২ ধাপে, একটি গুরুত্বপূর্ণ মোড়। প্রথম দিকে সরকারের পরিকল্পনা ছিল ৩ ধাপে বাস্তবায়নের। প্রথম বছরে মূল বেতনের অর্ধেক, দ্বিতীয় বছরে বাকি অর্ধেক, আর তৃতীয় বছরে ভাতাসমূহ। কিন্তু জুন মাসের শেষ ভাগে এসে এই পরিকল্পনায় বড় একটি পরিবর্তন আসে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর তীব্র আপত্তির মুখে এবং IBAS++ ডিজিটাল বাজেট ও হিসাব ব্যবস্থার কারিগরি জটিলতা এড়াতে বাস্তবায়ন কমিটি সিদ্ধান্ত পরিবর্তন করে। নতুন পরিকল্পনা অনুযায়ী ১ জুলাই ২০২৬ থেকেই একবারে সম্পূর্ণ নতুন মূল বেতন শতভাগ বেসিক কার্যকর হবে, অর্ধেক নয়। ২০২৭ থেকে ২৮ অর্থবছরের শুরু থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য সকল ভাতা নতুন কাঠামোয় যুক্ত হবে।
অর্থাৎ ৩ ধাপের বদলে এখন কার্যত ২ ধাপে বাস্তবায়িত হচ্ছে নবম পে স্কেল এবং কর্মচারীরা মূল বেতনের পুরোটাই পাবেন প্রথম বছর থেকেই। এটি কর্মচারী সংগঠনগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ জয় বলা যায়। ষষ্ঠ অধ্যায়, ১ জুলাই কার্যকর, কিন্তু গেজেট কোথায়? প্রিয় দর্শক, এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি। ১ জুলাই ২০২৬ বুধবার নবম পে স্কেল কার্যকর হয়েছে বলে ঘোষণা এসেছে, কিন্তু এর অর্থ এই নয় যে সেদিনই ব্যাংক হিসাবে বাড়তি টাকা জমা হয়ে গেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে, চূড়ান্ত আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন জারি হতে পারে জুলাইয়ের মাঝামাঝি বা শেষ দিকে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পরই অর্থ মন্ত্রণালয় গেজেট প্রকাশ করবে। তবে সরকার নিশ্চিত করেছে যে গেজেট যত দেরিতেই প্রকাশিত হোক না কেন, সুবিধা গণনা করা হবে ১ জুলাই থেকেই, অর্থাৎ বকেয়াসহ পাওনা মিলবে। বাস্তবে বর্ধিত বেতন হাতে পেতে কর্মচারীদের ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। সপ্তম অধ্যায়, মন্ত্রিপরিষদ সচিব ও সচিব কমিটির ভূমিকা। এই পুরো প্রক্রিয়ার কারিগরি ও প্রশাসনিক দিকটি সমন্বয় করছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন একটি পুনর্গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। এই কমিটি জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন, এই ৩টি পৃথক প্রতিবেদন একসাথে পর্যালোচনা করছে, যাতে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় থাকে। ২৪ জুন অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে বিশেষ গুরুত্ব পায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্যেকার বেতন বৈষম্য দূর করার বিষয়টি। পাশাপাশি আলোচনা হয় আইনি ভেটিং এবং IBAS++ প্ল্যাটফর্মে দ্রুত সমন্বয়ের প্রক্রিয়া নিয়েও। অষ্টম অধ্যায়, গ্রেড অনুযায়ী নতুন বেতনের চিত্র, সংখ্যার জগতে একটু ঢুকি। ২০তম গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০,০০০ টাকা। ভাতাসহ মোট বেতন দাঁড়াবে প্রায় ৪১,৯০০ টাকার কাছাকাছি। প্রথম গ্রেডে মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,৬০,০০০ টাকা। দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ থেকে বেড়ে ১,৩২,০০০ টাকা। তৃতীয় গ্রেডে ৫৬,৫০০ থেকে বেড়ে ১,১৩,০০০ টাকা। সব মিলিয়ে গ্রেড ভেদে মূল বেতন দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ছে। বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডে বৃদ্ধির হার হতে পারে ১৩৫% পর্যন্ত। নবম অধ্যায়, কর্মচারী সংগঠনের আন্দোলন। যেভাবে চাপ তৈরি হয়েছিল, এই পুরো প্রক্রিয়ার পেছনে সরকারি কর্মচারী সংগঠনগুলোর ভূমিকা উপেক্ষা করার নয়। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ও অন্যান্য সংগঠন ৫ থেকে ১০ এপ্রিল দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করে দাবি জানায় অবিলম্বে পে স্কেল ঘোষণা, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা এবং বাজেটে পর্যাপ্ত বরাদ্দের। পরে যখন ৩ ধাপের পরিকল্পনা প্রকাশ পায় এবং প্রথম বছরে মাত্র অর্ধেক বেসিকের কথা শোনা যায়, তখন ব্যাপক ক্ষোভ তৈরি হয় কর্মচারী মহলে। এই আপত্তির চাপেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে প্রথম বছরে শতভাগ মূল বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়, যা প্রমাণ করে সংগঠিত দাবির শক্তি কতটা কার্যকর হতে পারে। দশম অধ্যায়, পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকদের কথা। যারা ইতিমধ্যে অবসরে গেছেন, তাদের কথাও ভুলে যাওয়ার নয়। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী পেনশনভোগীরাও নতুন কাঠামোর সুবিধার আওতায় থাকবেন, যদিও সুনির্দিষ্ট হিসাব নিকাশ গেজেট প্রকাশের পরই স্পষ্ট হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, দেশের প্রায় ৫.৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীও এই সুবিধার আওতায় আসছেন। ইতিমধ্যে গত বছরের নভেম্বর থেকে তাদের বাড়ি ভাড়া ভাতা ৭.৫% বেড়েছে প্রথম ধাপে। ১ জুলাই থেকে দ্বিতীয় ধাপে আরও ৭.৫% যুক্ত হয়ে মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়াচ্ছে মূল বেতনের ১৫%। একাদশ অধ্যায়, অর্থনীতিবিদদের দ্বিমুখী বিশ্লেষণ। অর্থনীতিবিদদের মধ্যে দুই ধরনের মত রয়েছে। এক পক্ষ বলছেন, এত বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় বাজেট ঘাটতি বাড়াবে এবং মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে, বিশেষত যখন রাজস্ব আদায় প্রত্যাশিত মাত্রায় নেই। অন্য পক্ষের যুক্তি, ১১ বছরের মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা এমনিতেই কমে গেছে, তাই এই বেতন বৃদ্ধি বাড়তি সুবিধা নয়, বরং হারানো ভারসাম্য পুনরুদ্ধারের একটি প্রক্রিয়া মাত্র। ১৫ থেকে ২০ লাখ মানুষের ক্রয় ক্ষমতা একসাথে বাড়লে অর্থনীতিতে চাহিদার একটি ইতিবাচক তরঙ্গ তৈরি হতে পারে বলে তাদের মত। দ্বাদশ অধ্যায়, আঞ্চলিক তুলনা। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, ভারতে ৭ম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয়েছিল ২০১৬ সালে, আর ৮ম বেতন কমিশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
অর্থাৎ তাদের হালনাগাদ চক্র তুলনামূলক নিয়মিত। বাংলাদেশে 11 বছরের বিরতি এই প্রেক্ষাপটে সত্যি ব্যতিক্রমী দীর্ঘ একটি অপেক্ষা ছিল। ত্রয়োদশ অধ্যায়, সতর্কতার কথা। কিছু বাস্তব সতর্কতাও মাথায় রাখা দরকার। প্রথমত, আনুষ্ঠানিক গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সংখ্যাই 100% চূড়ান্ত নয়। দ্বিতীয়ত, ভাতাসহ পূর্ণাঙ্গ সুবিধা পেতে অপেক্ষা করতে হবে 2027 থেকে 28 অর্থবছর পর্যন্ত। তৃতীয়ত, বেতন হাতে পেতে গেজেট প্রকাশের পরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে প্রশাসনিক প্রক্রিয়ার কারণে। আর চতুর্থত, অনলাইনে এই মুহূর্তে অনেক ভুয়া খসড়া গেজেট বা পিডিএফ ছড়াচ্ছে। এসব থেকে সতর্ক থেকে কেবল অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঘোষণার উপরই আস্থা রাখা উচিত। চতুর্দশ অধ্যায়, এই মুহূর্তের অবস্থান। 3 জুলাই 2026। আজ 3 জুলাই 2026-এ দাঁড়িয়ে সংক্ষেপে অবস্থাটা এরকম। নবম পে স্কেল নীতিগতভাবে কার্যকর হয়ে গেছে 1 জুলাই থেকে। প্রথম বছরেই সম্পূর্ণ নতুন মূল বেতন কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভাতা যুক্ত হবে পরের অর্থ বছর থেকে। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন, যা আসতে পারে জুলাইয়ের মাঝামাঝি বা শেষ দিকে। বকেয়াসহ সুবিধা মিলবে 1 জুলাই থেকেই, কিন্তু বাস্তবে টাকা হাতে পেতে আরও কিছু সময় লাগবে। পঞ্চদশ অধ্যায়, সমাপনী কথা। প্রিয় দর্শক, দীর্ঘ 11 বছরের অপেক্ষা, 2টি সরকারের পরিবর্তন আর অসংখ্য আলোচনা পর্যালোচনার পর অবশেষে একটি নির্দিষ্ট দিশা পেয়েছে নবম জাতীয় পে স্কেল। এই যাত্রা এখনো সম্পূর্ণ শেষ হয়নি। গেজেট প্রকাশ, প্রকৃত বাস্তবায়ন আর ভাতার পরবর্তী ধাপ এখনো বাকি। তবে 1 জুলাই থেকে কার্যকর হওয়ার এই মাইলফলক নিঃসন্দেহে লাখ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জন্য একটি বড় স্বস্তির খবর। আমরা প্রতিটি নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের সাথে থাকুন, শেয়ার করুন আপনার পরিচিত সকল সরকারি চাকরিজীবীর সাথে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।